এত মজার মজার খাবার এত কম প্রাইসে কোথায় খেলাম, ফুড টেস্ট কেমন, প্রাইস এবং আজকে আমি সারাদিন কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাদিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ নাম্বার 3 ফ্রম সাদিয়াস ডেইলি লাইফ। সো শুরুতেই বলে দিই, আমার আজকের ব্লগটা 2 পার্টে হবে, বিকজ যদি আমি এক পার্টে করতে চাই তাহলে অনেক বেশি লং হবে। তো আজকে আমরা চলে গিয়েছিলাম দ্য বিগ ফার্ম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি ছোট হলেও এটার ইন্টেরিয়র বেশ সুন্দর। আমরা স্টুডেন্টরা অনেক সময় বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের সন্ধানে থাকি। রিজনেবল প্রাইস অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আড্ডা দেওয়ার জন্য এটা একটা বেস্ট প্লেস। তো শুরুতে আমি মেনুটা চেক করি অ্যান্ড আমরা ডিসাইড করি আজকে কি কি ফুড ট্রাই করা যায়। তাদের মেনুতে ভ্যারাইটিস আইটেম ছিল। তারপর ফুড আস্তে আস্তে আমরা অনেকগুলো ভিডিওস বানাই অ্যান্ড পিকচার ক্লিক করি। দেন ফাইনালি অনেক অপেক্ষা করার পর আমাদের ফুডগুলো আসে। এদের কিন্তু ফুড আসতে একটু টাইম লাগে, বিকজ এরা ফ্রেশ ফুড সার্ভ করে। ফার্স্টে আমি ট্রাই করি তাদের চিকেন পপকর্ন, যেটার প্রাইস ছিল 179 টাকা। চিকেন পপকর্নটির উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি ছিল অ্যান্ড এটার টেস্টও অনেক বেশি ভালো ছিল। আমি মোটামুটি বহুবার তাদের রেস্টুরেন্ট ভিজিট করি, তো আমি যতবারই যাই তাদের এই চিকেন পপকর্নটা অর্ডার করি। তারপর অর্ডার করি তাদের বার্গার সেকশন থেকে রোস্টেড চিকেন বার্গার। এই বার্গারটিতে চিজ এবং মেয়োনিজে ভরপুর ছিল অ্যান্ড এটার প্রাইস ছিল 239 টাকা। এটা হচ্ছে সব থেকে টাফেস্ট, ঠিক আছে, বার্গার খাওয়ার সব থেকে টাফ। আমি টোটালি পাবলিক প্লেসে বার্গার খেতে পারি না, তাও আমি অনেক কষ্ট করে একটা বাইট নিলাম। তো এই বার্গারটা আমার একটু মোটামুটি লেগেছে, রোস্টেড চিকেনটা আমার তেমন একটা জমেনি, তবে এটার বানটা অনেক সফট ছিল। দেন আমি অর্ডার করি তাদের ক্রাঞ্চি চিকেন বার্গার, যেটার প্রাইস ছিল 229 টাকা। আমার কাছে ব্রোস্ট চিকেন অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে যারা ব্রোস্টেড চিকেন তেমন একটা পছন্দ করে না, বাট যারা পছন্দ করে, টু বি অনেস্ট গাইস, এটা একটা বেস্ট অপশন। এটা চিকেনটা অনেক বেশি মজা, মানে এটা একদম পারফেক্ট, ভেতরে সিদ্ধ হয়েছে, প্লাস হচ্ছে উপরে অনেক বেশি ক্রিস্পি। একদম পারফেক্ট। এটা বিগ ফ্লেমে আসলে মাস্ট ট্রাই করবে। দিস ওয়াজ সো গুড। দেন অর্ডার করি তাদের তান্দুরি গ্রিল উইংস, যেখানে 4 পিস উইংস ছিল। এটার প্রাইস ছিল 219 টাকা। এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। দেন অর্ডার করি তাদের ফ্রেঞ্চ ফ্রাইস। আমি যেখানে যাই না কেন ফ্রেঞ্চ ফ্রাই মাস্ট অর্ডার করি, বিকজ এটা আমার অনেক ফেভারিট। বাট আমার কাছে তাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা তেমন একটা ভালো লাগেনি। দেন এতগুলো খাবার খেয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, সো একটু গলা ভিজিয়ে নিলাম। ভাই যে শান্তি, এখান থেকে বড় শান্তি আর কিছু নাই। দেন তাদের একটা প্লাটার ট্রাই করি, যেটাতে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড তন্দুরি চিকেন। এটার প্রাইস ছিল 290 টাকা। তাদের প্ল্যাটারের মোটামুটি সবগুলো আইটেমই আমার ট্রাই করা হয়েছে অ্যান্ড প্রাইস অনুযায়ী তাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আমার অনেক বেশি ভালো লাগে। আমার বুঝছো এখানে ফ্রাইড রাইসটা বেশি মজা লাগে, অনেক বেশি, কারণ এখানে ফ্রাইড রাইসটা হচ্ছে একদম পারফেক্ট, অনেক বেশি অয়েলি না, একদম ঝরঝরে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাজেট ফ্রেন্ডলি অনেক বেশি। দেন খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো এটা ছিল আজকের ব্লগের প্রথম পার্ট। ইনশাল্লাহ সেকেন্ড পার্টটাও আমি খুব শীঘ্রই দিব অ্যান্ড সেকেন্ড পার্টে দেখাবো আমি আরো কার সাথে দেখা করেছিলাম অ্যান্ড কোথায় গিয়েছিলাম অ্যান্ড আমরা কি কি করেছিলাম, সবকিছু নিয়ে থাকবে। অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি ফুড ট্রাই করতে আপনারা বিগ ফ্লেমে একবার হলেও আসবেন। আর এটার লোকেশনটা হচ্ছে পাঁচলাইশ চিটং মেডিকেলের অপোজিটে দ্য বিগ ফ্লেম রেস্টুরেন্ট। তো আজকের ব্লগের পার্ট 1 এই পর্যন্ত। এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।